গতকাল মাগুরায়, তারপরে দিনাজপুরের অনিমা, আমার ঝিনাইদহের কালীগঞ্জের মাওয়া, এভাবে প্রতিদিন বরিশাল থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোনো অপরাধ করলেও তারা ক্ষমার দৃষ্টিতে দেখায়, সেই দেশে সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। ধর্ষণের এই ধর্ষকদের মৃত্যুদণ্ড কোনো দিন আমি পার করতে চাই না। কেন 190 দিন, কেন 180 দিন, কেন আমার বোন আছে মরে গেছে এই দেশে, সে নিঃশ্বাস নিতে পারে না? ধর্ষক কেন এখন পর্যন্ত এই দেশে নিঃশ্বাস নিচ্ছে? আমি ধর্ষকের বিচার লাইভ টেলিকাস্টে চাই, যেন এই ধর্ষণ নামে যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে, লাইভ টেলিকাস্টে যখন অ্যান্টিভাইরাস তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তখন সকল ধর্ষক তারা দমিত হয়ে যাবে। আমরা নারী, আমরা রূপবতী, আমরা দশভুজা, আমরা চাইলে এই হিংসা, এই বিদ্বেষ, এই অহংকার সবকিছু আমরা দমন করতে পারি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে, যিনি লন্ডনে বসে থেকে সকল ধরনের দিক নির্দেশনা দিতে পারে, তার টিম পাঠাতে পারে। অথচ আমাদের উপদেষ্টারা 8 মার্চ, আমাদের প্রধান উপদেষ্টা নারীদের নিয়ে 8 মার্চ নারী দিবস পালন করে। তার উচিত ছিল কি আমার বোন আসিয়ার কাছে ছুটে যাওয়া, কিন্তু সে চায় নাই। আমি ধিক্কার জানাই, আমি অতি দ্রুত ব্যবস্থা চাই এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কোনোদিন পার না, অতি দ্রুত নিশ্চিত করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।